ক্লাস 4-এর আমার গণিত বইয়ের ৬৬ এবং ৬৭ নম্বর পৃষ্ঠা দুটি নিয়ে আজকে আমি আলোচনা করব। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে এখানে দেখো ৬৬ নম্বর পৃষ্ঠায় কি বলেছে, ব্যাঙের লাফ দেখি। তাহলে এখানে দেখো একটি ব্যাঙই লাফাচ্ছে। তাহলে কিভাবে লাফাচ্ছে সেটা তোমাদের এখানে নিচে লেখা আছে। তাহলে এখানে দেখো কি লেখা আছে, ব্যাঙটা লাফিয়ে লাফিয়ে যাচ্ছে, সে এক ঘর থেকে শুরু করে 10 ঘর অন্তর লাফাচ্ছে। তাহলে কোথা থেকে শুরু করেছে? 1 নম্বর ঘর থেকে শুরু করেছে। আর ক ঘর অন্তর অন্তর লাফাচ্ছে? 10 ঘর অন্তর অন্তর করে লাফাচ্ছে। তাহলে এখানে 1 থেকে শুরু করলে তাহলে 10 ঘর অন্তর লাফালে তাহলে কত ঘর যাবে? তাহলে এখানে দেখো, তাহলে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, 7 ঘর, 8 ঘর, 9 ঘর, 10 ঘর, অর্থাৎ কত? 11 নম্বর ঘরে আসবে। এরপরে 11 নম্বর ঘর থেকে আবার কত নম্বর ঘরে আসবে? 22 নম্বরে। আবার 22 নম্বর ঘর থেকে 33 নম্বর ঘরে। আবার কি হবে? 33 নম্বর ঘর থেকে 44 নম্বর ঘরে আবার কি লাফাবে। তাহলে এইভাবে কি করছে? লাফাচ্ছে। তাহলে এরপরে দেখো, তাই প্রথম লাফে সে এলো, তাহলে কত এলো? 11 নম্বর ঘরে এলো, সেটাই লেখা আছে 11 ঘরে। তাহলে কিভাবে আমরা পাবো? তাহলে 11 ঘরে, তাহলে কবার লাফিয়ে? একবার লাফিয়ে। তাহলে সেই জন্য এটা কি লেখা আছে? 1 গুণিত 11 সমান কত? 11। তাহলে সেই জন্য এখানে 11 লেখা আছে। এরপরে দেখো দ্বিতীয় লাফে সে এলো, তাহলে দ্বিতীয় লাফে কত ঘর যাবে? 22 ঘর। তাহলে এখানে আমরা কি লিখবো? 22। তাহলে 22 ঘরকে আমরা কি লিখতে পারি? তাহলে 2 গুণিতক কি লিখতে পারি? 11 লিখতে পারি। সেটাই লেখা আছে 2 গুণিতক 11। অর্থাৎ কি 11কে দুবার যোগ করা, সেই জন্য এখানে সমান চিহ্ন দিয়ে 11 যুক্ত 11 লেখা আছে। তাহলে 11 11 যোগ করলে কত হবে? 22 হবে। তাহলে এখানে আমরা 22 লিখব। এরপরে তৃতীয় লাফে সে এলো, তাহলে তৃতীয় লাফে কত ঘর যাবে? 33 ঘর। তাহলে এখানে আমরা কি লিখব? 33 লিখব। তাহলে এখানে 33 কিভাবে আমরা পাবো? তাহলে এখানে 3 বার লাফালে কি 33 ঘরে আসবে। তাহলে আমরা কি লিখব? 3 গুণিতক কত? 11। অর্থাৎ 11কে 3 বার যোগ করা। তাহলে এখানে আমরা কি লিখব? 11 যুক্ত 11 যুক্ত 11। তাহলে 11 11 3 বার যোগ করলে কত হয়? 33 হয়। তাহলে এখানে আমরা 33 লিখব। এরপরে দেখো চতুর্থ লাফে সে এলো, তাহলে চতুর্থ লাফে কত ঘর যাবে দেখো। তাহলে এখানে আমরা কি লিখবো? 4 বার লাফিয়েছে, তাহলে 4 গুণিত কত লিখবো? 11 লিখবো। তাহলে এখানে 11 লিখলাম। অর্থাৎ কি 11কে 4 বার যোগ করা। তাহলে এখানে 11কে আমরা কবার লিখবো? 4 বার। তাহলে 1 বার, 2 বার, 3 বার, 4 বার। তাহলে এখানে আমরা 4-এর সঙ্গে 11 গুণ করলে কত হবে? 11 4 44। বা আমরা এখানে 4টি 11 যোগ করলেও কত হবে? 44 হবে। তাহলে এখানে আমরা কি লিখবো? 44। তাহলে সমান এখানে আমরা কি লিখতে পারি? 44 লিখতে পারি। এরপরে দেখো, তাই পঞ্চম লাফে সে এলো, তাহলে পঞ্চম লাফে কত ঘর যাবে? তাহলে এখানে তাহলে অর্থাৎ কি 5 বার লাফিয়েছে। তাহলে এখানে 5 গুণিত কত লিখবো? 11। অর্থাৎ 11কে 5 বার কি যোগ করা। তাহলে এখানে 11 কবার লিখবো? 5 বার। 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার। তাহলে 11 5 কত? 55 হয়। বা আমরা 11কে 5 বার যোগ করলেও কত হয়? 55 হয়। তাহলে এখানে আমরা কত লিখবো? 55 লিখবো। তাহলে এখানে আমরা সামনে কি লিখে নেব? 55। তাই পঞ্চম লাফে সে এলো কত? 55 ঘরে। এরপরে দেখো নিচে কি বলেছে, নিজে করি। তাহলে এটা তোমরা নামটা জানলেই তোমরা পেরে যাবে। তাহলে এখানে দেখো 11 গুণিত কত আছে? 1 আছে। অর্থাৎ কি তাহলে 11 একবার হবে। তাহলে এখানে আমরা কি লিখবো? 11 লিখবো। এরপরে কি আছে দেখো 11 গুণিতক 2। অর্থাৎ কি তাহলে 11কে দুবার যোগ করা। তাহলে এখানে কি লিখবো? 11 যুক্ত 11। তাহলে 11 11 যোগ করলে কত হয়? 22 হয়। বা 11 দুগুণে কত? 22। তাহলে এখানে আমরা কত লিখবো? 22। এরপরে দেখো 11 গুণিতক 3। অর্থাৎ কি 11কে 3 বার যোগ করা। ঠিক আছে। তাহলে এখানে দুবারে কত হয়েছিল? 22 হয়েছিল, সেই জন্য এখানে 22 লেখা আছে। তাহলে এখানে কত? 3 বার আছে, তাহলে একবার বেশি। তাহলে এখানে আমরা কি করে নেব? 11 আর একবার যোগ করতে হবে। তাহলে এখানে কি লিখবো? 22 যুক্ত 11। তাহলে 22 যুক্ত 11 কত হবে? যোগ করলে কত হবে? তাহলে 2 আর 1 কত হবে? 3। আর 2 আর 1 যোগ করলে কত হবে? 3। তাহলে 11 3 কত? 33। এরপরে দেখো 11 গুণিতক 4। তাহলে 11 গুণিতক 4 কি হবে? তাহলে 3 বারে কত? 33। তাহলে এখানে 33 লিখবো। আর একবার বেশি, তাহলে এখানে আর একবার 11 যোগ করব। তাহলে এখানে 11 লিখবো। যোগ করলে কত হবে? তাহলে 3 1 4, 3 1 4, তাহলে 44। তাহলে 11 4 কত? 44। 11 গুণিতক 5। অর্থাৎ কি তাহলে
4 বারে কত হয়েছিল 44, তাহলে 5 বারে কত হবে, তাহলে 11 আর যোগ করতে হবে, তাহলে 44 যুক্ত কত লিখবো 11, তাহলে যোগ করলে কত হবে 55, তাহলে 11 5 55। এরপরে দেখো 11 গুণিতক 6, তাহলে 5 বারে কত 55, তাহলে 55 আর একবার বেশি, তাহলে এখানে আর একবার 11 যোগ করব, তাহলে যোগ করলে কত হবে, তাহলে 66 হবে। 11 গুণিতক 7, তাহলে এখানে 6 বারে কত 66, তাহলে 66 একবার বেশি, তাহলে 11 যোগ করব, তাহলে 66 যুক্ত 11, তাহলে যোগ করলে কত হবে 77। এরপরে দেখো 11 গুণিতক কত হচ্ছে 8, তাহলে 7 বারে কত 77, তাহলে 77 যুক্ত কত লিখবো 11 লিখবো, তাহলে যোগ করলে কত হবে 88, তাহলে 11 8 কত 88। 11 গুণিতক 9, তাহলে 11 গুণিতক 9 কি হবে, তাহলে 8 বারে কত 88, তাহলে 88 একবার বেশি, তাহলে 11 যোগ, তাহলে যোগ করলে কত হবে, তাহলে 8 একে 9, 8 একে 9, তাহলে 11 লং কত 99। এরপরে দেখো 11 গুণিতক 10, তাহলে 9 বারে কত 99, তাহলে 99 যুক্ত, তাহলে এখানে কত লিখবো 11, তাহলে যোগ করলে কত হবে, তাহলে 9 আর 1 যোগ করলে 10, হাতে কত 1, আর 9 আর 1 যোগ করলে 10, হাতে 1, তাহলে কত হচ্ছে 11, অর্থাৎ 110। তাহলে 11 গুণিতক 10 সমান কত 110। এরপরে কত আছে 11 গুণিতক 11, তাহলে এখানে 10 বারে কত 110, তাহলে এখানে কি লিখবো 110 যুক্ত 11 লিখবো, আর যোগ করলে কত হবে, দেখো 0 আর 1 যোগ করলে কত হবে 1, 1 1 যোগ করলে কত হবে 2, আর এখানে 1 আছে, তাহলে এখানে 1 লিখবো, তাহলে কত হচ্ছে 121। এরপরে কত আছে 11 গুণিতক 12, তাহলে 11 বারে কত হয়েছিল 121, তাহলে এখানে 121 যুক্ত কত লিখবো 11 লিখবো, যোগ করলে কত হবে, দেখো 1 1 যোগ করলে কত হবে 2, আর 2 আর 1 যোগ করলে কত হবে 3, আর এখানে 1 আছে, তাহলে 1, তাহলে 11 গুণিতক 12 সমান কত হবে 132। এবারে নিচে দেখো কি লেখা আছে তোমাদের, পেলাম পরপর 11 যোগ করতে করতে এগিয়ে গেলে এককে 1 ও দশকে 1 করে বাড়াতে হবে, তাহলে এককে 1 এবং দশকে 1 করে কি বাড়াতে হবে, তাহলে এখানে দেখো 11 গুণিত 1 সমান কত ছিল 11 ছিল, তাহলে এখানে 11 গুণিতক 2 করলে কি করতে হবে, তাহলে এখানে আমরা কি করব 1 এর পরিবর্তে আমরা কি লিখবো 1 বাড়ালে 2 হবে, আর এখানে 1 বাড়ালে কত হবে 2 হবে, সেই জন্য এখানে কত হচ্ছে 22। তাহলে এখানে দেখো 1 1 কি বেড়ে বেড়ে আসছে, 2 এর পরে দেখো 3, 2 এর পরে 3, 3 এর পরে 4 4 হয়েছে, তাহলে 5 5 হয়েছে, 6 6 6 হয়েছে, দেখো 1 বেড়ে বেড়ে এখানে আসছে, ঠিক আছে। এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো, তাহলে এখানে কি বলেছে, প্রতিদিন 11 টাকা করে জমালে 2 সপ্তাহে কত টাকা জমাবে দেখি, তাহলে এখানে প্রতিদিন মানে কি 1 1 দিন, তাহলে 1 1 দিন কত টাকা করে জমাবে 11 টাকা করে জমাবে, তাহলে কতদিন ধরে 2 সপ্তাহ ধরে, তাহলে 1 সপ্তাহ সমান কত দিন 7 দিন, তাহলে 2 সপ্তাহ সমান কত দিন 14 দিন, তাহলে 14 দিনে তাহলে কত টাকা জমাবে সেটা আমরা এখানে দেখব, তাহলে একদিনে কত 11 টাকা, তাহলে 14 দিনে কি হবে বেশি হবে, তাহলে আমরা কি করব 11 এর সঙ্গে 14 গুণ করলে আমরা পেয়ে যাব কত টাকা জমাতে হবে, সেটাই তোমাদের এখানে লেখা আছে দেখো, সেই জন্য 11 গুণিত কত 14 টাকা জমাবে। তাহলে 11 গুণিতক 14 তাড়াতাড়ি কিভাবে পাবো, তাহলে আমরা কিভাবে গুণ করব সেটা তোমাদের এখানে দেখানো আছে, তাহলে এই গুণগুলো আমরা আগে দেখেছি। তাহলে এখানে দেখো তোমাদের দুটি পদ্ধতিতে দেওয়া আছে, এটা হচ্ছে কি আমাদের প্রথম পদ্ধতি, তাহলে এখানে কত আছে 11 গুণিতক 14, তাহলে এখানে সামনে দেখো 14 লেখা আছে, আর এখানে 11 কে স্থানীয় মানে বিস্তার করলে কি হবে 10 যুক্ত কত লিখতে পারি 1 লিখতে পারি, সেই জন্য এখানে দেখো 10 লেখা আছে, এখানে 1 লেখা আছে, তাহলে আমরা কি করব 14 এর সঙ্গে 10 একবার গুণ করব, 14 এর সঙ্গে 1 একবার গুণ করব, সেই জন্য এখানে দেখো 14 গুণিতক 10 আর 14 গুণিতক 1 লেখা আছে, তাহলে এখানে গুণ করলে কত হবে দেখো, তাহলে 14 গুণিতক 10, তাহলে 10 এর একটা শূন্য, সেই জন্য এখানে একটা শূন্য বসিয়েছে, তাহলে 1 4 4, 1 1 1, তাহলে 140, 14 গুণিতক 1 সমান কত হবে 14 হবে, তাই জন্য 14 লেখা আছে। এরপরে আমরা এই দুটো সংখ্যাকে যোগ করে নেব, সেটাই তোমাদের এখানে লেখা আছে 140 যুক্ত 14, তাহলে যোগ করলে কত হবে 154 হবে, তাহলে 154 লেখা আছে। এবারে দ্বিতীয় পদ্ধতি দেখো, তাহলে 14 গুণিতক কত 11, তাহলে এখানে দেখো তাহলে 1 দিয়ে প্রথমে গুণ করব, সেই জন্য এখানে দেখো 1 গুণিতক কত 14, এরপর আমরা কি করব তাহলে 14 এর সঙ্গে 1 গুণ করব, তাহলে 1 কোথায় আছে দশকের ঘরে আছে, অর্থাৎ কি তাহলে 14 কে 10 দিয়ে গুণ করতে হবে, সেই জন্য তোমাদের এখানে লেখা আছে দেখো 10 গুণিতক কত 14, তাহলে 1 এর সঙ্গে 14 গুণ করলে কত হবে 14 হবে, আর 10 এর সঙ্গে 14 গুণ করলে কত হবে 140 হবে, সেটা লেখা আছে। তাহলে এবার আমরা এটা কি করে যোগ করে নেব, তাহলে 4 আর 0 যোগ করলে কত হবে 4,
এক আর 4 যোগ করলে কত হয় 5, তাহলে এখানে 5 লিখবো। তাহলে এখানে 1 আছে 1 লিখবো, তাহলে কত হচ্ছে 154 টাকা তাহলে জমাবে। এরপরে দেখো যোগ করে পাওয়ার চেষ্টা করি। তাহলে এখানে আমরা যদি যোগ করে যদি আমরা পাই তাহলে কিভাবে পাবো? তাহলে 11 গুণিতক 14, অর্থাৎ কি 11 কে 14 বার যোগ করা। তাহলে এখানে আমরা 11 কতবার লিখবো? 14 বার লিখবো। তাহলে এখানে আমরা কবার লিখবো? 14 বার। একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, ছবার, সাতবার, আটবার, নবার, 10 বার, 11 বার, 12 বার, 13 বার, 14 বার। ঠিক আছে, তাহলে এখানে যোগ করার সংক্ষিপ্ত রূপে গুণ, তাহলে আমরা সরাসরি গুণ করলে আমরা এটা পেয়ে যাব। তাহলে গুণ করতে কত পেয়েছিলাম? 154 হয়েছিল। তাহলে এখানে আমরা কত লিখবো? 154। তাহলে এখানে তাই 2 সপ্তাহে জমবে কত টাকা? 154 টাকা। ঠিক আছে, এরপরে দেখো তাহলে এখানে কি বলেছে দেখো, নিজে করার চেষ্টা করি। তাহলে এখানে দেখো তোমাদের একটি গোল কি দেওয়া আছে? ছক দেওয়া আছে। আর মাঝখানে কত লেখা আছে দেখো? 11 লেখা আছে। আর পাশে কি লেখা আছে দেখো? 11 কে 2 দিয়ে, 11 কে 5 দিয়ে, 11 কে 3 দিয়ে, 11 কে 7 দিয়ে, 11 কে 9 দিয়ে, 11 কে 4 দিয়ে, 11 কে 6 দিয়ে, 11 কে 8 দিয়ে আমরা কি করব? গুণ করব। তাহলে এখানে তাহলে আমরা প্রথমে 2 থেকে আমরা শুরু করছি। তাহলে 11 গুণিতক 2, তাহলে কত হবে? 11 দুগুণে কত? 22। তাহলে আমরা নামটা জানলেই হয়ে যাবে বা তোমরা গুণ করতে পারো। তাহলে 11 দুগুণে কত? 22 হবে। তাহলে এখানে আমরা কত লিখবো? 22। তারপরে কত আছে? 11 গুণিতক 5, তাহলে কত হবে? 11 5 55, তাহলে এখানে 55 লিখবো। এরপরে কত আছে দেখো? 11 গুণিতক 3, তাহলে এখানে আমরা কত লিখবো? 11 3 33। এরপরে কত আছে? 11 গুণিতক কত আছে? 7 আছে, তাহলে এখানে আমরা কি লিখবো? 11 সাথে কত হবে? 77। এরপরে কত আছে? 11 গুণিতক কত আছে? 9 আছে, তাহলে এখানে আমরা কি লিখবো? 99 লিখবো। তাহলে 11 গুণিতক 4, তাহলে এখানে আমরা কি লিখবো? 44 লিখবো। 11 4 44। আর 11 6 কত? 66, তাহলে এখানে আমরা কি লিখবো? 66। এবার 11 8 আছে, তাহলে 11 8 কত? 88, তাহলে এখানে আমরা কত লিখবো? 88 লিখবো। তোমরা এই অঙ্কগুলো অবশ্যই করে নিতে পারবে এই অঙ্কটি। এরপরে দেখো, এরপরে তোমাদের একটি যোগ চিহ্নের একটি চিহ্ন দিয়েছে। এরপরে তো তার মাঝখানে কি লেখা আছে? 11 লেখা আছে। আর চারপাশে কি লেখা আছে? 11 গুণিতক 15, তাহলে 11 গুণিতক 19, 11 গুণিতক 13, 11 গুণিতক 16। তাহলে আমরা এইভাবে কি করব? গুণ করব। তাহলে এখানে প্রথমে দেখো, তাহলে 16 গুণিতক কত আছে? 11 আছে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? 16 গুণিতক কত? 11, বা তোমরা 11 গুণিতক 16 লিখতে পারো, একই হবে। তাহলে এখানে কত হচ্ছে? 1 6 গুণ করলে কত? 1 6 6, 1 1 1। ঠিক আছে, এরপরে আমরা দশকের ঘরে 1 দিয়ে গুণ করব। তাহলে এককের সোজা করতে কি দেবো? 0 বা কস চিহ্ন দিতে পারি। তাহলে এখানে আমি 0 দিলাম। তাহলে 1 6 কত হবে? 6, 1 1 1। তাহলে এবারে আমরা এই দুটো সংখ্যাকে যোগ করব। তাহলে কত হবে? 6 আর 0 যোগ করলে 6, 1 আর 6 যোগ করলে 7, এখানে 1 আছে 1, তাহলে কত হবে? 176। তাহলে এখানে আমরা কি লিখে নেব? 176। এরপরে দেখো 11 গুণিতক কত আছে? 15 আছে, তাহলে আমরা কি লিখবো? তাহলে 15 গুণিতক 11 লিখবো, বা 11 গুণিতক 15, তোমরা যাই করতে পারো, আমি এখানে ঘুরিয়ে দিচ্ছি। তাহলে 11 গুণিতক কত লিখবো? 15। গুণ করলে কত হবে দেখো? তাহলে আমরা প্রথমে 5 দিয়ে গুণ করব। তাহলে 5 একে 5, 5 একে 5। এরপর আমরা 1 দিয়ে গুণ করব। তাহলে 1 কত? দশকের ঘরে আছে, তাহলে এককের ঘরে আমরা 0 দেব। তাহলে 1 একে 1, 1 একে 1। এবার আমরা যোগ করে নেব। তাহলে 5 আর 0 যোগ করলে 5, 5 আর 1 যোগ করলে কত হবে? 6, আর এখানে 1 আছে 1, তাহলে কত হচ্ছে? 165। তাহলে এখানে আমরা কি লিখবো? 165। এরপরে কত আছে দেখো? 11 গুণিতক কত আছে? 19 আছে, তাহলে এখানে আমরা 11 গুণিতক কত লিখবো? 19 লিখবো। তোমরা যেটা লিখতে পারো, 19 গুণিতক 11ও লিখতে পারো। তাহলে 9 একে কত হবে? 9, আর 9 একে 9। তাহলে এককের ঘরে আমরা কি দেবো? কস চিহ্ন বা 0 দেবো। এরপর 1 দিয়ে গুণ করবো। তাহলে 1 একে 1, 1 একে 1। তাহলে যোগ করলে কত হবে? তাহলে এখানে 9 আর 0 আছে, 9, 9 আর 1 আছে, তাহলে কত? 10, 10 এর কত হবে? 0, হাতে কত থাকলো? 1, আর 1 1 কত হবে? 2, তাহলে 209। তাহলে এখানে আমরা কত লিখবো? 209। এরপরে কত আছে? তাহলে 13 গুণিতক 11, বা 11 গুণিতক 13, যাই বলতে পারো তোমরা। তাহলে এখানে আমি যে 13 গুণিতক কত? 11 লিখছি, বা তোমরা 11 গুণিতক 13 লিখতে পারো। তাহলে 1 3 কত? 3, 1 1 1। এবারে আমরা এককের ঘরে 0 দেব। তাহলে 1 3 3, 1 1 1। তাহলে যোগ করলে কত হবে? 3 আর 0 যোগ করলে 3, 3 আর 1 যোগ করলে 4, এখানে 1 আছে 1, তাহলে কত হচ্ছে? 143। তাহলে এখানে আমরা
143 লিখব। ঠিক আছে, আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। ঠিক আছে।